আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা যারা এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিও একটা কম্প্যাক্ট ভিডিও হবে। তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি তোমাদের বুক লিস্ট, প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং তাদের প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট তোমরা এই ভিডিও থেকে পাবা। তো প্রথমেই দেখো, আমরা যদি একটা বুক লিস্ট, এইখানে ড্রাফট বুক লিস্ট দেখি, তাইলে আরো আমাদের ভালো ক্লিয়ার হবে। কারণ আমাদের প্রিপারেশন যেহেতু জগন্নাথের রিটেন এবং এমসিকিউ দুইটার বেসিসে নিতে হবে, তো ওই জায়গা থেকে আমাদের এমন কিছু বই সিলেক্ট করতে হবে যাতে বাংলা ইংরেজি জিকে রিটেন পার্টটাও সুন্দর করে এমসিকিউ এর সাথে কভার হয়ে যায়। কারণ রিটেন অংশ থেকে যদি তুমি ভালো না করতে পারো, তাইলেই তোমার আশা করা যায় যে চান্স হবে না। এজন্য রিটেন পার্টটাকে তোমার ভালো করে ফোকাস দিয়েই পড়াশোনাগুলো করতে হবে। তো প্রথমেই দেখো যে সাধারণ জ্ঞানের জন্য তোমরা নরমালি যে সচরাচর বইগুলা পড়ো, এইগুলা হচ্ছে এমসিকিউ এর বেসিসে তৈরি করা, বা এমসিকিউ এ যাতে ভালো করা যায় এইভাবে তৈরি করা। কিন্তু জগন্নাথে যখন তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা, দেখবা যে রিটেন অংশ থেকে এই সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে। যদিও সাধারণ জ্ঞানের বেসিক যে প্রশ্নগুলা অ্যান্সার তোমরা ইজিলি এই বইগুলো পড়লেও দিতে পারবা, বাট আমার একটা বইয়ের সাজেশন থাকবে যেটা তোমাদের নরমালি মানে অ্যাডমিশনের বই না, বিসিএস এর একটা বই, ওই বইটা পড়লে তোমাদের রিটার্ন অংশটা কভার হয়ে যাবে। তো সাধারণ জ্ঞানের এমসিকিউ এর জন্য তোমরা নরমালি বাজারে যে বইই পড়ো না কেন, নরমাল একটা জিকে বই কিনে নিবা। এর পাশাপাশি রিটার্ন অংশের জন্য বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান মান্না দে, উনি পুলিশ ক্যাডার, ওনার একটা বই আছে, ওইটা তোমরা চাইলে কিনতে পারো। এই বইটা বেসিক্যালি হচ্ছে রিটেন জিনিসগুলাকে প্লেইন ভাবে লেখা থাকে। মানে নরমালি যারা বিসিএস এর রিটেনের জিকে জন্য পড়াশোনা করে, এই বইটা একটু ভালো সার্ভিস দেয়। ওকে, তো এই জায়গা থেকে তোমাদের যেহেতু জিকে অংশটা ওই বিসিএস এর জিকে রিলেটেডই একদম ধরা যায়, কারণ জিকে অংশ তো আলাদা অ্যাডমিশনের জন্য বা বিসিএস এর জন্য আলাদা এমনটা না। এই জন্য তোমরা চাইলে এই বইটা যদি পড়ো, তাইলে তোমাদের জন্য ইফেক্টিভ একটা আউটপুট আসতে পারে। মানে এইটা পড়লে কি হবে, যে তোমরা অন্যরা যেভাবে লিখতে পারতেছে তার থেকে বেটার ভার্সনে তুমি চাইলে লিখতে পারবা। ঠিক আছে, বইটা বেশি মোটা না, তো তোমাদের পড়তেও বেশি সময় লাগবে না যদি আগে ওই অন্য প্রকাশনীর যে কোনো এমসিকিউ এর জন্য জিকে বই পড়া থাকে। তো এই জন্য তোমরা চাইলে এই বইটা কিনে আনতে পারো। তো এইটা রকমারিতে তোমরা পাইতে পারো, অথবা পুরোনো লাইব্রেরিতে গেলে পুরোনো ভার্সনের বইও পাইতে পারো। বিসিএস এর বই তো সবকিছু পেয়ে যাবা। নতুন পুরাতন যাই পাও না কেন, বইটা কালেক্ট করবা, সুন্দর একটা বই, যেটা আমি মনে করি যদি তোমরা পড়ো, সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ থেকে যে জিকে প্রশ্নগুলো আসবে ওইগুলো তোমরা কভার করতে পারবা। আর আর সাম্প্রতিকের জন্য তোমরা আসলে কোনো ক্যাপসুল বা এইগুলা পড়ে অত বেশি ইফেক্টিভ হবে না। তোমাদের পড়তে হবে হচ্ছে মানে নিউজ পেপারের আন্তর্জাতিক পার্ট বা সমসাময়িক ঘটনা এইগুলা। ওকে, তো নিউজ পেপারটা তোমরা যদি একটু রেগুলার দেখার ট্রাই করো, তাইলে তোমাদের সাধারণ জ্ঞান অংশটা ভালো কভার হবে। এখন দেখো যে ইংরেজির জন্য তোমরা আসলে কি কি বই কিনবা। তো নরমালি দেখো, আমি বলি যে ইংরেজির জন্য মাস্টার বই যেটা আছে, এটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ শেষ করতে পারো, গ্রামার অংশ, লিটারেচার অংশ, মেমোরাইজিং পার্ট, সবকিছু তোমার সুন্দরভাবে কভার হবে। তো এখন যেহেতু তোমাদের রিডের অংশ আছে বা রিডের অংশ থেকে প্রশ্ন হবে, ওই জায়গা থেকে তোমাদের ইংরেজির যে টেক্সট বুকটা আছে তোমাদের এইচএসসি এর, এই বইটাকে তোমাদের একটু ভালো করে দেখতে হবে। কারণ এই বইটা থেকে মোটামুটি তোমাদের লাইন গুলাকে এক্সপ্লেইন করতে বলতে পারে, অথবা ধরো তোমাদের বিভিন্ন গ্রামেটিক্যাল হচ্ছে মানে বিষয় এই জায়গাতে আসতে পারে। যেমন তোমার ফ্রি হ্যান্ড রাইডিং এর টেস্ট দিবে, তো এইগুলা তো তোমাদের হচ্ছে বেসিক গ্রামার, এজন্য তোমার এগুলা গ্রামার তো অবভিয়াসলি জানতে হবে। তার মানে ইংরেজি তোমার এমসিকিউ এবং রিটেন প্রিপারেশন দুইটা আসলে কানেক্টেড একটা আরেকটার সাথে। তো যখন আমরা একটু পরে আলোচনা করব যে কি কি টপিক কিভাবে, তখন এইগুলো বিষয় নিয়ে কথা বলবো। তো তোমরা ইংরেজির জন্য নরমালি হচ্ছে টেক্সট বুক রিলেটেড যে কোনো একটা বই কিনতে পারো, যেটাতে একটু ডিটেলস আলোচনা করা আছে, কবিতার লাইন বলো, তারপরে ধরো এমনিতে নরমালি টেক্সের যে গল্পের ওগুলা, টেক্সের লাইন ব্যাখ্যা এগুলা। তো তোমরা চাইলে এই দুই টাইপের মানে দুইটা, একটা বই যেটা হচ্ছে টেক্সট বুকের জন্য, আর একটা হচ্ছে গ্রামেডিক্যাল বুক, যে কোনো গ্রামার বই যেটা তোমার আছে, বাট আমি প্রিফার করি মাস্টার বই। এইটা যদি তোমরা শেষ করতে পারো, তাহলে তোমাদের অ্যাডমিশনে ইংরেজিতে কেউ আটকাইতে পারবে না, শুধু জগন্নাথ না। ওকে, তারপরে কি দেখো এই জায়গাতে বাংলা। তো বাংলার জন্য আসলে স্পেশালি বোর্ড বইগুলা কেউ যদি ভালো করে পড়ে, মানে বোর্ড রিলেটেড বই, তাইলে তার কাভার হয়ে যায়। সেটা হইতে পারে তোমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, আগের পুরনো ব্যাকরণ 2019 সালে পর্যন্ত যেটা ছিল ওইটা। তারপরে হচ্ছে তোমাদের এইচএসসি এর টেক্সট বুকটা যেটা আছে, ফার্স্ট পেপার বই, এইটা, এই দুইটা বই পড়লে অন্য সহায়ক বই পড়ার প্রয়োজন নাই। বাট এই ক্ষেত্রে তোমাদের রিডেন যেহেতু আসতেছে, তোমরা একটা বাংলা রিডেনের মানে সহায়ক বই বা এই টাইপের যে কোনো একটা বাজার থেকে বই কিনে নিবা, কারণ রিটার্ন অংশে ভালো করার জন্য ওই জায়গা থেকে আইডিয়া পাওয়া যায়। বাট কেউ যদি
নাও চাও ওইগুলা কিনতে, তারপরে বাংলা অংশটা সুন্দর করে কভার করতে পারবা, বা বাংলা অংশের যে প্রশ্নগুলো হয় এগুলা তোমরা ইজিলি পারবা। ওকে, আর বাংলার জন্য মানে তোমরা বই কিনতে পারো কি কি বাজারে। আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন অভিযাত্রী বইটা খুবই ভালো ছিল, তারপরে এটিএম একটা না মুখস্থ বই, এটাও ভালো ছিল। তো আমি এটা নর্মাল সব ভিডিওতেই সাজেস্ট করি। তো এইগুলা বই এখনো সাজেস্ট করার কারণ হচ্ছে তোমরা তো এখন নতুন করে বই কিনবা না, তো এই জন্য আসলে এই বইগুলোকে আবার সাজেস্ট করা হচ্ছে। আর একটা বিষয় হলো যে বাংলা ইংরেজির জন্য বেসিক যে বইগুলো আগে কিনছো আমার সাথে যদি নাও মিলে, তারপরে বইগুলো চেঞ্জ করবা না, কারণ এইগুলো তুমি অলরেডি পড়ে ফেলছো। এই জন্য নতুন বই পড়ার কোনো প্রয়োজন নাই, ওই বইগুলোকে বারবার রিভিশন করবা, এবং এক্সট্রা রিডেনের জন্য যদি তোমার প্রয়োজন হয় তাইলে দুই একটা বই তুমি কিনতে পারো। তো দেখো তাইলে তোমার হচ্ছে এমসিকিউ এবং রিডেনের জন্য এই বাংলা ইংরেজি জিকের এই বইগুলা তোমার কাজে আসতে পারে। এখন একটা জিনিস দেখো যে প্রিপারেশন আসলে প্ল্যানটা কিভাবে তোমরা করবা। তো নরমালি কি হয় যে বাংলা এবং ইংরেজি থেকে তোমাদের রিটেন পার্টটা কভার হয়ে যায় অন্যান্য জায়গায় বা সব জায়গাতেই, কিন্তু এই জায়গাতে জিকে অংশটা আসলে একটু আলাদা টাইপের আসতেছে। তো কোন মানে কি কি ভাবে প্রশ্ন হইছে, এগুলা বেসিক যেগুলা জিনিস মানে ফরমেশনটা কেমন হইতে পারে প্রশ্নের, সব ডিটেলস আমি একটা ভিডিওতে আলোচনা করছি, ওটা আমি আই বাটনে দিয়ে দিব, এটা তোমরা দেখতে পারো। তো এখন একটা জিনিস খেয়াল করো যে এমসিকিউ এবং রিটেনের প্রিপারেশন তোমরা আসলে কিভাবে দিবা, বা এমসিকিউ প্রিপারেশনটা কিভাবে নিলে একটু ভালো করা যায় আর রিটেনেরটা কিভাবে নিলে আর একটু ভালো করা যায়। দেখো এমসিকিউ এর জন্য নরমালি সব বিশ্ববিদ্যালয়ের জন্য ভার্সিটি খ বাংলা ইংরেজি জিকে যেভাবে নিছিলা সেম ভাবে নিবা, একটুও কম মানে একটু বেশি এমন ভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তো এটা একটা বেসিক প্রিপারেশন যেটা সব বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটা জগন্নাথের জন্য, এখানে আলাদা কোনো প্রিপারেশনের প্রয়োজন নাই। লিখিত প্রিপারেশনটার ক্ষেত্রে একটু টেকনিক্যাল তোমার হইতে হবে, কারণ কি দেখো বাংলা প্রথম, বাংলা ব্যাকরণ এবং বিরোচন সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন তোমার একটা একটা করে টাচ করা হয়। ওকে, তো এই বছর তোমাদের প্রশ্ন সংখ্যা একটু করে কমতে পারে, তো তারপরেও তোমাদের এই জায়গাগুলোকে কিন্তু টাচ করা হবে। এবং তোমাদের বিরোচন অংশগুলা থেকে যেমন তোমরা ঢাবির জন্য বিভিন্ন কি মুখস্থ করতেছো যে সারমর্ম, সারাংশ, ভাব সম্প্রসারণ, এমন টাইপের জিনিসগুলা কিন্তু এইখানে জগন্নাথেও আসবে। তার মানে বাংলা ইংরেজির যে প্যাটার্ন বা বাংলা ইংরেজির মানে নর্মালি যে প্যাটার্নে লিখিত গুলা হয়, বা ধরো সাধারণ জ্ঞানের যে লিখিত প্যাটার্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হয়, সেম এইখানেও তোমাদের হবে। ওকে, তো এটা একটা ভালো বিষয় যে তোমরা হচ্ছে মানে ঢাবির একটা সুযোগ পাচ্ছ। আর একটা বিষয় কি, ঢাবির প্রিপারেশন নিলে রিটার্ন অংশটা এই জায়গাতে তোমার অটোমেটিক্যালি একটু কাভার হয়ে যাওয়ার কথা। বাট তুমি তার আগেও মানে কি টাইপের প্রশ্ন প্যাটার্ন, তাদের স্ট্র্যাটেজিটা কি, তারা কিভাবে আগে প্রশ্নগুলো করতো লিখিত 2019-এর, আমি ভিডিওতে তোমাদের দেখায় দিছি সবগুলা প্রশ্ন। তো ওই ভিডিওটা দেখলে তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হবা। তো এই দেখো ইংরেজি থেকে টেক্সট বুক, গ্রামার বুক, তারপরে ফ্রি হ্যান্ড রাইডিং টেস্ট তোমার হচ্ছে নিবে। আর জিকে অংশ থেকে দেখো আইকিউ এবং জিকে, আগে তাদের জিকের সাথে একটা আইকিউ প্রশ্ন থাকতো লিখিত, যেটাতে 4 বা 5 মার্ক বা 6 মার্ক যেভাবে ডিস্ট্রিবিউট হয় এটাতেও সমান মার্ক থাকতো। তো আইকিউ এবং জিকে অংশ থেকে তোমাদের এই বছরও ধরো এই টাইপের প্রশ্নগুলো হইতে পারে। ধরো তোমাদের যদি 4টা করে লিখিত প্রশ্ন করে প্রত্যেকটা অংশ থেকে, তাইলেও কেমন হইতে পারে, ধরো আইকিউ থেকে একটা, জিকে বাংলাদেশ থেকে একটা, জিকে আন্তর্জাতিক থেকে একটা, জিকে হচ্ছে সাম্প্রতিক থেকে একটা, এইভাবে তোমাদের 4টা প্রশ্ন জিকের হইতে পারে। ঠিক আছে, মোটামুটি 4টা সেগমেন্টের লিখিত প্রশ্নগুলো হয়। ওকে, যেমন ধরো ইংরেজিতে এমন হবে টেক্সট বুক থেকে একটা, গ্রামার থেকে একটা, ফ্রি হ্যান্ড রাইডিং থেকে 2টা, এইভাবে। বা সাম্প্রতিক বিষয়ের উপর তোমার একটা প্যারাগ্রাফ লিখতে বললো, বাংলা থেকেও এরকম 3-4টা ভাগ করে তোমাদের প্রশ্নগুলো ডিস্ট্রিবিউট করা হয়। তো এটাই হচ্ছে মোটামুটি তোমাদের মানে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলা মাথায় রাখবা। আর একটা জিনিস খেয়াল রাখো, সেটা হইলো জগন্নাথের প্রিপারেশন যেহেতু ঢাবির সাথেই মানে ঢাবির এক্সামের আশেপাশেই হচ্ছে, বা জগন্নাথের প্রিপারেশনটা যেহেতু ঢাবি নিলেই হচ্ছে, তোমরা ঢাবিকে ফোকাস করো, জগন্নাথ তোমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, জগন্নাথ নিয়ে আসলে অত চাপ খাওয়ার কিছু নাই। তো এটাই মোটামুটি তোমাদের জন্য একটা ওভারভিউ। আর একটা মানে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে মানে বই বেশি চেঞ্জ করবা না, ঠিক আছে? এখন বইগুলো তো আমি তোমাদের লিস্টটা দিলাম, ওই লিস্টটা তোমাদের যেগুলা প্রয়োজন মনে করো তুমি সেগুলা কিনবা। আমি যা বলছি সেগুলাই যে কিনতে হবে বিষয়টা এমন না। ওকে, তো তুমি তোমার পছন্দ মতো বই কিছু কিনবা এবং ওইগুলাকে পুরো অ্যাডমিশন টেস্টে যাতে কাজে আসে সেইভাবে ওগুলাকে পড়বা, তাইলে তোমাদের জন্য ইফেক্টিভ হবে এবং প্রিপারেশনে মানে একটা ভালো প্রিপারেশন হবে। ঠিক আছে, তো তোমরা যদি চাও আমাদের নির্ভর.নেট এই সম্পর্কে তোমরা সবাই জানো, এইখানে আমাদের এক্সাম ব্যাচ শুরু হয়েছে। তো এই এক্সাম ব্যাচটা হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ের ভার্সিটি খ রিলেটেড যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য কাজে আসবে। নির্ভর.নেট তোমরা ভিজিট করে লগ ইন করলেই বুঝতে পারবা সব ডিটেলস, মানে এইখানে
কত ভালোভাবে এক্সাম দেওয়া যায়, নিজের পছন্দ মতো টপিক সিলেক্ট করে, মানে প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে বিভিন্ন পরীক্ষা দেওয়া যায়। আর আমাদের লাইভ ক্লাস ব্যাচ 5 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। একটা জগন্নাথ জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছের, এগুলা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য। তো এই ভিডিওর ডেসক্রিপশনে সব কোর্স কেনার লিঙ্ক থাকবে, তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক দিলে পুরো ডিটেলসটা পাবা। যদি পছন্দ হয় তোমরা কিনে তারপরেই আমরা পরবর্তী স্টেপ ওখানেই বলে দেওয়া আছে, তোমরা সব বুঝতে পারবা। সব ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন থেকে একটু দেখে নাও, তাহলে তোমার আইডিয়া হবে। এবং এত সুন্দর করে সাজানো আছে, তোমরা যদি আমাদের কোর্স প্ল্যান গুলা ডাউনলোড করে নাও, যদি মানে ভর্তি নাও হও, তাও তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা। এবার আমাদের রুটিন গুলাতে সুন্দর করে বা কোর্স প্ল্যানটাতে কোন ভার্সিটিতে কেমন মার্ক ডিস্ট্রিবিউশন দেয়া থাকে সবগুলা সুন্দর করে সাজায় দেয়া থাকে, এগুলা অ্যাডভান্টেজ পাওয়া। তো এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো, তাহলে সবকিছু বুঝতে পারবা। তো আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। জগন্নাথ নিয়ে আসলে ওইভাবে ভিডিও বানা হয় না, তো আমি চেষ্টা করব যে এই বছর একটু ভিডিও টিডিও বানানোর জন্য তোমাদের জগন্নাথ নিয়ে, যাতে করে তোমাদের একটু ইফেক্টিভ হয়। তো ভিডিওটাতে লাইক দিও যদি ভালো লাগে, আর চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করে দিও, আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখবা। আশা করি তোমরা অনেক উপকৃত হবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।